নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার বীর বিপ্লবী শ্রী মনোরঞ্জন সেনগুপ্তকে নিয়ে। ভিডিওতে কোনো ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। মনোরঞ্জন সেনগুপ্ত 1898 সালে বাংলাদেশের মাদারীপুর জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন আরেক বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের সহকর্মী এবং পূর্ণচন্দ্র দাস প্রতিষ্ঠিত গুপ্ত বিপ্লবী সংগঠন মাদারীপুর সমিতির সদস্য। প্রসঙ্গত বলা যেতে পারে, বুড়িবালাম নদীর তীরে যে যুদ্ধ হয়েছিল বাঘাযতীনের সাথে ইংরেজদের, যে যুদ্ধের ফলে বাঘাযতীন শহীদ হয়ে যান, সে সময় বাঘাযতীনের যে 4 জন সঙ্গী ছিলেন তারা হলেন মনোরঞ্জন সেনগুপ্ত, চিত্তপ্রিয় রায় চৌধুরী, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত এবং জ্যোতিষচন্দ্র পাল। ইনারা সকলেই মাদারীপুর সমিতির সদস্য ছিলেন। শ্রী মনোরঞ্জন সেনগুপ্ত বাংলার বিপ্লবী বাঘাযতীনের নেতৃত্বে 1915 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র উপকূলে জার্মান জাহাজ মেভেরিক থেকে অস্ত্রশস্ত্র গোলাবারুদ সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে বাংলার বিপ্লবীরা বাঘাযতীনের নেতৃত্বে জার্মানদের কাছ থেকে অস্ত্র সংগ্রহের জন্য উড়িষ্যার উপকূলে অপেক্ষা করছিলেন, কিন্তু এর খবর ইংরেজদের কানে পৌঁছে যায়। তারা চট্টগ্রাম, নোয়াখালী, উড়িষ্যার সমস্ত পূর্ব উপকূল বন্ধ করে দেয়। বিপ্লবীরা উপকূলের গভীর জঙ্গলে লুকিয়ে পড়েন। 9 সেপ্টেম্বর 1915 সালে তারা উড়িষ্যার বালেশ্বরে পৌঁছন। সাঁতার কেটে বুড়িবালাম নদী বের হন এবং একটা জায়গায় আশ্রয় নেন। এই খবর কোনোভাবেই ইংরেজদের কাছে পৌঁছে যায়। তারা সারাশির মতো পরিকল্পনা করে বিপ্লবীদের আক্রমণ করে। 75 মিনিট ধরে ভীষণ যুদ্ধ চলে। 5 জন বিপ্লবীর সাথে 100-র বেশি সৈন্য ইংরেজ সৈন্যদের। এই যুদ্ধে চিত্তপ্রিয় রায় চৌধুরী শহীদ হন, বাকিরা সকলে আহত হন। বাঘাযতীন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বাংলার বুকে অমর হয়ে যান। জ্যোতিষচন্দ্র পালকে আন্দামান সেলুলার জেলে নিক্ষেপ করা হয়। মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে ফাঁসির সাজা শোনানো হয়। সে সময় শ্রী মনোরঞ্জন সেনগুপ্তের বয়স ছিল মাত্র 17। ভেবে দেখুন, মাত্র 17 বছর বয়স, এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্তের বয়স ছিল মাত্র 23। 3 ডিসেম্বর 1915 সালে মাত্র 17 বছর বয়সের মনোরঞ্জন সেনগুপ্তকে ফাঁসি দেওয়া হয় এবং 23 বছর বয়সে নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে ফাঁসি দেওয়া হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা ওনাকে স্মরণ করি।